Three rules for translation. আজকে আমরা বাংলা থেকে কি করে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয় তা শিখব। আর এই ট্রান্সলেশন শিখতে হলে তিনটি নিয়ম আমাদেরকে শিখতে হবে, তাহলেই সমস্ত বাক্যকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করতে পারব। আজকে আমরা প্রথমে 1 নম্বর নিয়মটি নিয়ে আলোচনা করব। এই 1 নম্বর নিয়মটি হলো অব্যয়, সময়, কর্তা, ক্রিয়া, কাকে, কি, কির দ্বারা, কোথায়, কোথা হতে, কিসে, কেন, কিভাবে, কখন। অর্থাৎ কোনো একটি বাক্য ট্রান্সলেট করতে হলে প্রথমে আমাদেরকে সেই বাক্যটি থেকে প্রশ্ন করতে হবে যে এই বাক্যে অব্যয় কোনটি, সেইটি সবার আগে লিখতে হবে। তারপর বাক্যে সময় পেলে টাইম পেলে সেটা লিখতে হবে। তারপর বাক্যের কর্তা লিখতে হবে। তারপর ক্রিয়া লিখতে হবে। এখন ক্রিয়াকে প্রশ্ন করতে হবে। কী কী প্রশ্ন করতে হবে? কাহাকে, কি, কির দ্বারা, কোথায়, কোথা হতে, কিসে, কেন, কিভাবে, কখন। এই প্রশ্নগুলির মধ্যে হতে যে প্রশ্নগুলির উত্তর পাওয়া যাবে তা পরপর সাজিয়ে লিখলেই ট্রান্সলেশন সম্পূর্ণ হয়ে যাবে। এখন একটা উদাহরণ দিচ্ছি। অতএব তিনি গতকালই তার সমস্ত কাজ সেরে নিলেন। এই বাক্যটিকে ট্রান্সলেট করতে হলে আমাদেরকে কী করতে হবে? প্রথমে দেখতে হবে এই বাক্যে কোনো অব্যয় আছে কি না। হ্যাঁ, আমরা প্রথমেই একটা অব্যয় পেয়েছি, অতএব। তারপর সময়, গতকাল। তারপর কর্তা, তিনি। ক্রিয়া, সেরে নিলেন। কাহাকে, প্রশ্ন উত্তর নাই। কি সেরে নিলেন? সমস্ত কাজ। কির দ্বারা সেরে নিলেন? কোথায় সেরে নিলেন? কোথা হতে, কিসে, কি, কেন, কীভাবে, কখন। এইগুলির কোনো উত্তর নেই, অত ওইগুলি লিখতে হবে না। তাহলে বাক্যটি হবে সো হি ডিড হিজ অল ওয়ার্কস ইয়েস্টারডে। অর্থাৎ প্রথমে আমরা অব্যয় লিখলাম সো, তারপর সময় এখানে ছোট সময়, তাই পরে শেষে যখন কখন তখন লেখা হবে। কর্তা লিখলাম হি, ক্রিয়া লিখলাম ডিড, কাহাকে প্রশ্ন উত্তর নাই। কি, প্রশ্ন উত্তরটি তাহার সমস্ত কাজ, অল ইজ ওয়ার্কস। তারপরে কির দ্বারা উত্তর নাই, কোথায় উত্তর নাই, কোথা হতে উত্তর নাই, কিসে উত্তর নাই, কেন উত্তর নাই, কীভাবে উত্তর নাই, এগুলো লিখতে হবে না। তারপর কখন, গতকাল, তার ইংরাজি হচ্ছে ইয়েস্টারডে। তাই বাক্যটি হলো সো হি ডিড হিজ অল ওয়ার্কস ইয়েস্টারডে। এবার আরেকটি বাক্য নিলাম। আজ আমরা বইয়ের দোকান থেকে তোমার জন্য একটা বই কিনে আনব। এই বাক্যটিকে প্রথমে লিখতে হবে অব্যয়, কিন্তু এখানে অব্যয় নেই। সময় আছে, সময় হচ্ছে আজ, তার ইংরেজি টুডে। কর্তা আমরা। ক্রিয়া কিনে আনবো মানে বাই। আচ্ছা, কাহাকে কিনে আনবো? উত্তর নেই। কি কিনে আনবো? একটা বই, সেটা লিখতে হবে এ বুক। কির দ্বারা উত্তর নেই। কোথায় উত্তর নেই। কোথা হতে বইয়ের দোকান হতে, ফ্রম বুক স্টল লিখতে হবে। কিসে উত্তর নেই। কেন? তোমার জন্য। তাই বাক্যটি হবে টুডে উই শ্যাল বাই এ বুক ফ্রম দি বুক স্টল ফর ইউ। এবার আরেকটি বাক্য নিলাম। ওই দিন ছেলেটি খুব দ্রুত দৌড়াচ্ছিল। এই বাক্যে অব্যয় নেই, লিখতে হবে না। সময় ওই দিন, দ্যাট ডে। কর্তা ছেলেটি, দি বয়। ক্রিয়া দৌড়াচ্ছিল, ওয়াজ রানিং। কাহাকে দৌড়াচ্ছিল, কি দৌড়াচ্ছিল, কির দ্বারা দৌড়াচ্ছিল, কোথায় দৌড়াচ্ছিল, কোথাতে দৌড়াচ্ছিল, কিসে দৌড়াচ্ছিল, কেন দৌড়াচ্ছিল, এইগুলি নেই। তবে কীভাবে দৌড়াচ্ছিল? খুব দ্রুত, অর্থাৎ ভেরি ফাস্ট। তাই বাক্যটি হবে দ্যাট ডে দি বয় ওয়াজ রানিং ভেরি ফাস্ট। এবার আরেকটি বাক্য নিলাম। সে তার ব্যাগ থেকে 5 টাকা দোকানদারকে দিল। এই বাক্যে অব্যয় নেই,
সময় নেই, তাই প্রথমে কর্তা সে। ক্রিয়া দিল, কাহাকে? দোকানদারকে। কি দিল? 5 টাকা। কি দ্বারা দিল? নেই। কোথায় দিল? নেই। কোথাওতে দিল? তার ব্যাগ থেকে। অতএব বাক্যটি হবে, হি গেভ দি শপকিপার 5 rupees ফ্রম হিজ পার্স। এবার আরেকটি বাক্য নিলাম। বাক্যটি হলো, কমল তার বন্ধুকে একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিল। এই বাক্যে অব্যয় নেই, সময় নেই, কর্তা আছে কমল। ক্রিয়া বুঝিয়ে দিল, কাহাকে? তার বন্ধুকে। কি? উত্তর নেই, কি দ্বারা? একটি উদাহরণ দিই। তাহলে বাক্যটি হবে, কমল এক্সপ্লেন টু হিজ ফ্রেন্ড উইথ অ্যান এক্সাম্পল। এবার আরেকটি বাক্য নিলাম। তথাপি তিনি সব কিছু মুখ বুজে সহ্য করলেন। এই বাক্যে অব্যয় হচ্ছে তথাপি, সময় নেই, কর্তা তিনি। ক্রিয়া সহ্য করলেন, কাহাকে? উত্তর নেই। কি সহ্য করলেন? সব কিছু। কি দ্বারা? উত্তর নেই। কোথায়? উত্তর নেই। কোথা হতে? উত্তর নেই। কিসে? উত্তর নেই। কেন? উত্তর নেই। কিভাবে? মুখ বুঝে। অতএব বাক্যটি হবে, yet he bore it all with his mouth shut. এবার আরেকটি বাক্য নিলাম। বাক্যটি হলো, তিনি প্রথম থেকেই সবার জন্য চিন্তিত ছিলেন। এই বাক্যে অব্যয় নেই, সময় নেই, কর্তা হচ্ছে তিনি। ক্রিয়া চিন্তিত ছিলেন, কাহাকে ছিলেন? উত্তর নেই। কি ছিলেন? উত্তর নেই। কি দ্বারা ছিলেন? উত্তর নেই। কোথায় ছিলেন? উত্তর নেই। কোথা হতে? উত্তর নেই। কিছু উত্তর নেই। কিভাবে? উত্তর নেই। কখন? উত্তর হচ্ছে প্রথম থেকেই। অতএব বাক্যটি হবে, হি ওয়াজ ওরিড অ্যাবাউট এভরিওয়ান ফ্রম দি বিগিনিং। এবার একটি বড় বাক্য নিলাম। বাক্যটি হলো, রাজা তার দক্ষিণহস্তর দ্বারা সকল দরিদ্রকে তার ধনভাণ্ডার থেকে ধন দান করলেন। এই বাক্যে অব্যয় নেই, সময় নেই, অতএব কর্তা প্রথমে রাজা। ক্রিয়া হচ্ছে দান করলেন, কাকে? সকল দরিদ্রকে। কি? ধন। কি দ্বারা? তার দক্ষিণহস্তর দ্বারা। কোথায়? কোথা হতে? কিসে? কোথা হতে? তার ধনভাণ্ডার হতে। কিসে? উত্তর নেই। কেন? নেই। কিভাবে? নেই। কখন? নেই। অতএব বাক্যটি হবে, দি কিং গেভ অল দি পুয়ার ওয়েলথ ফ্রম হিজ ট্রেজারি উইথ হিজ রাইট হ্যান্ড। এবার রুল নম্বর 2 অর্থাৎ 2 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করা যাক। 2 নম্বর নিয়মটি হচ্ছে, অব্যয়, সময়, দিয়ার, ক্রিয়া, কর্তা, কাহাকে, কি, কি দ্বারা, কোথায়, কোথা হতে, কিসে, কেন, কিভাবে, কখন। এই নিয়মটি কখন ব্যবহার করা হবে? এই নিয়মটি ব্যবহার করা হবে কোনো স্থানে বা কোনো কিছুতে, কোনো কিছু বা কেহ, আছে, নাই, ছিল, ছিল না, থাকবে বা থাকবে না, এইরূপ বুঝাইলে 2 নম্বর নিয়মটি প্রযোজ্য হবে। এবার আমরা একটি বাক্য নিই। বাক্যটি হলো, বহুদিন পূর্বে ভারতবর্ষে এক রাজা ছিলেন। এই বাক্যটি 2 নম্বর নিয়ম অনুসারে হবে, কারণ কোনো স্থানে কেউ ছিলেন বোঝাচ্ছে।
আর নিয়মটি হচ্ছে প্রথমে অব্যয়, এই বাক্যে কোনো অব্যয় নেই, সময় বহুদিন পূর্বে, তারপর লিখতে হবে দেয়ার, তারপর লিখতে হবে ভার্ব বা ক্রিয়া, ক্রিয়া কি ছিলেন, তারপরে কর্তা, কর্তা হচ্ছে এক রাজা, কাহাকে প্রশ্নের উত্তর নাই, কি প্রশ্নের উত্তর নাই, কি দ্বারা প্রশ্নের উত্তর নাই, কোথায় কোথায় ভারতবর্ষে, কোথা হতে উত্তর নেই, কিসে উত্তর নেই, কেন উত্তর নেই, কিভাবে উত্তর নেই, কখন উত্তর নেই। অতএব বাক্যটি হবে লং এগো দেয়ার ওয়াজ এ কিং ইন ইন্ডিয়া। এবার আরেকটি বাক্য নিলাম। বাক্যটি হলো এই ঘরে 5 জন লোক ছিলেন। এই বাক্যে অব্যয় নেই, সময় নেই, অতএব প্রথমে লিখতে হবে দেয়ার, তারপর ক্রিয়া ছিলেন, তারপর কর্তা 5 জন লোক, কাহাকে প্রশ্নের উত্তর নেই, কি উত্তর নেই, কি দ্বারা উত্তর নেই, কোথায় এই ঘরে। অতএব বাক্যটি হবে দেয়ার ওয়ার 5 men ইন দিস রুম। এবার আরেকটি বাক্য নেই। বাক্যটি হলো বায়ুতে অক্সিজেন আছে। এই বাক্যে অব্যয় নেই, সময় নেই, অতএব প্রথমে বসবে দেয়ার, ক্রিয়া তারপর ক্রিয়া আছে মানে ইজ, তারপর কর্তা নেই, কাহাকে নেই, কি আছে, অক্সিজেন, কোথায় আছে, বায়ুতে। তাহলে বাক্যটি হবে দেয়ার ইজ অক্সিজেন ইন দি এয়ার। এবার আমরা আরেকটি বাক্য নিলাম। বাক্যটি হলো এই নদীতে মাছ নেই। এই বাক্যে অব্যয় নেই, সময় নেই, অতএব প্রথমে লিখতে হবে দেয়ার, তারপর ক্রিয়া অর্থাৎ নেই, তারপর কর্তা নেই, কাহাকে নাই, কি নেই, মাছ, কি দ্বারা নেই, নাই, কোথায় নেই, এই নদীতে। তাহলে বাক্যটি হবে দেয়ার ইজ নো ফিশ ইন দিস রিভার। এবার আরেকটি বাক্য নিলাম। বাক্যটি হলো কিন্তু এখন আর ডাইনোসর নেই। এই বাক্যে প্রথমে আছে অব্যয় কিন্তু, তারপর আছে সময় এখন, তারপর লিখতে হবে দেয়ার নেই, তার মানে ক্রিয়া লিখতে হবে, তারপর কর্তা নেই, কাহাকে নেই, কি নেই, ডাইনোসর। এগুলো ছাড়া আর কোনো প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। অতএব বাক্যটি হবে বাট নাও দেয়ার আর নো মোর ডাইনোসরস। রুল নাম্বার 3, 3 নম্বর নিয়ম। যখন বাক্যে কোনো কর্তা খুঁজে পাওয়া যায় না তখন কর্তার স্থানে ইট ব্যবহৃত হয়, আর বাকি সব কিছুই 1 নম্বর নিয়ম অনুসারেই হবে। উদাহরণস্বরূপ আমরা একটি বাক্য নিলাম, আর বাক্যটি হলো বৃষ্টি পড়ে। এই বাক্যে কোনো কর্তা নাই, বৃষ্টি পড়া একটি ক্রিয়া, অতএব কর্তার স্থানে আমাদেরকে একটা ইট লিখতে হবে। তাহলে বাক্যটি হবে ইট রেইনস। এবার আরেকটা বাক্য নিলাম। বাক্যটি হলো এখন 8টা বাজে। এই বাক্যে কোনো কর্তা নেই, প্রথমে আছে সময় এখন, তারপর কর্তা হিসাবে ইট লিখতে হবে। তাহলে বাক্যটি হবে ইট ইজ 8 o'clock নাও। এবার আরেকটি বাক্য নিলাম। বাক্যটি হলো ইংরেজি শেখা
সহজ। এই বাক্য কোনো কর্তা নেই, অতএব কর্তার স্থানে ইট লিখতে হবে। তাহলে বাক্যটি হবে ইট ইজ ইজি টু লার্ন ইংলিশ। এবার আরেকটি বাক্য নিলাম। বাক্যটি হলো আজ সোমবার। এই বাক্যটি তো কোনো কর্তা নেই, অতএব কর্তাস্থলে প্রথমে ইট ব্যবহৃত হবে। তাহলে বাক্যটি হবে ইট ইজ মানডে টুডে। এবার আরেকটি বাক্য নিলাম। বাক্যটি হলো 1 ঘন্টা লাগবে। এই বাক্যটিতেও কর্তা হবে ইট, অতএব বাক্যটি হবে ইট উইল টেক অ্যান আওয়ার। আরেকটি বাক্য নিলাম। এখন দুপুর হয়েছে। এই বাক্যটিতেও কর্তা নেই, তাই ইট দিয়ে বাক্যটিকে কর্তার স্থান পূরণ করতে হবে। তাহলে বাক্যটি হবে ইট ইজ নুন নাও। আরেকটি বাক্য নিলাম। আজ খুব গরম। এই বাক্যটি হবে ইট ইজ ভেরি হট টুডে। সর্বশেষ আরেকটি বাক্য নিলাম। বাক্যটি হলো সেখানে যেতে 2 ঘন্টা লাগবে। এর ইংরেজি হবে ইট উইল টেক 2 hours টু গো দেয়ার। আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। 3 rules for translation.